সেক্রেটারি জনাব দেলোয়ার হোসেন, উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সংগ্রামী জননেতা এবং ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী সেক্রেটারি জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, একান্ত আমাদের আত্মার আত্মীয় শহীদ পরিবারের সদস্যবৃন্দ, শহীদদের মা মানে আমাদের মা, আমাদের বোন, আমাদের ভাইয়েরা, শোকাহত আজকের সমাবেশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে কথা বলার ভাষা হারিয়ে ফেলছি। আমরা আজকে বক্তব্য দেওয়ার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। গত 17 বছরে ঢাকা মহানগরী নয়, শুধু 56,000 বর্গ মাইলকে, বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিকে রক্তাক্ত জনপদে যারা পরিণত করেছিল, সেই স্বৈর শাসকরা আজ কোথায়? ইতিহাসের নির্মম বাস্তবতা হচ্ছে স্বৈর শাসকরা কখনো শিক্ষা নেয় না। সম্মানিত উপস্থিতি, 2008 সালে একটি ঘটনার মাধ্যমে দৈবক্রমে ষড়যন্ত্রমূলকভাবে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছিল। সেই ধারাবাহিকতায় বিনা ভোটের আওয়ামী লীগ, রাতের ভোটের আওয়ামী লীগ, নিষেধাজ্ঞার আওয়ামী লীগ, সর্বশেষ খুনি স্বৈরাচার ফ্যাসিস্ট 18 কোটি মানুষের জনস্রোতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা গত 15 বছর বাংলাদেশের এমন কোন মানুষ নেই, এমন কোন জনপদ নেই যারা নির্যাতিত হয়নি, এমন কোন জনপদ নেই, এমন কোন ঘর নেই, এমন কোন বাড়ি নেই যেখানে মামলা নেই। মামলা, হামলা, খুন আপনার আওয়ামী লীগের বিশেষ গুণ। সংগ্রামী উপস্থিতি, গত 5ই আগস্ট ছাত্র জনতার যে অভ্যুত্থান, গণবিপ্লব, এই গণবিপ্লবকে সফল করতে হবে। বক্তব্যের মাধ্যমে সফল হবে না। আমার সামনে যারা আছেন সকলে প্রত্যেকের অবস্থান থেকে 18 কোটি মানুষের পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করব, অনুরোধ করব, আপনাদের পাশে 18 কোটি মানুষ আছে। আপনারা জন আকাঙ্ক্ষাকে সামনে রেখে আপনারা সংস্কার করুন, কিন্তু